অনেক সুন্দর জায়গা। জায়গাগুলো সবসময় সব জায়গায় দেখা যায় না। এখানে একটা বট গাছও আছে। গাছটা কয় বছর আগের সঠিক আমি বলতে পারি না। যাই হোক, এই গাছের নিচে মামু রেস্ট করতেছে। মামুর কাছে যাই, মামু অনেক হয়রান, ব্যথাও পাইছে পায়ে। মামু, তুমি কিছু বলো, শুনি। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, প্রিয় বন্ধুরা, প্রাণের বন্ধুরা। আসলে মোটরসাইকেল রেখে আসার পরে 8 কিলো হাঁটছি। আরও আমাদের গন্তব্যস্থানে যাইতে আরও 3 কিলো বাকি আছে। এখানে বটগাছের ছায় একটু বসছি, সেখানে আজকে যাব। কয়টা বাজে ফিরি ঠিক নাই, তবে সেখানে খাওয়ার জন্য আমরা পাক করে খাবো। আমরা মুরগি নিছি, পেঁয়াজ, রসুন, তেল, মশলা সব নিছি। তো সেখানে টিপড়াবাড়ি থেকে আমরা চাউল কিনবো। চাউল কিনে আমরা নিজেই পাক করে খাবো। প্রিয় গাইস, আসলেও আজকে এত পরিশ্রম হয়েছে যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যে এত পরিশ্রম, এত বড় বড় পাহাড় হাইটে আসছি যে এগুলা রানবে বলা কে, হবে তুমি? না। এগুলো আমি নিজেই রাঁধতে পারবো, সমস্যা নাই, নিজে রাঁধে খাবো। আচ্ছা, চাউল আছে ওখানে। তো প্রিয় বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। ধন্যবাদ। ওকে।